আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি এক্সপ্লোর করতে যাচ্ছি আমাদের সবার খুব পরিচিত এবং পছন্দের জায়গা সোহরাওয়ার্দী উদ্যানের স্ট্রিট ফুড। টিএসসির ঠিক উল্টো দিকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত। আর এখানেই কিন্তু প্রতিদিন বিকেল থেকে রাত 10টা অবধি বসে থাকে বিভিন্ন রকমের খাবারের মেলা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ডিটেইলসই দেখিয়ে দিয়েছি। প্রথমে ঢুকতেই একটি ফুচকা মামা থেকে বাচ্চাদেরকে এক বাটি ফুচকা দিয়ে দিলাম। খেয়ে কিন্তু বলছিল ভালোই মজা হয়েছে, আর দেখতেও কিন্তু একদম ফ্রেশ লাগছে। তবে টকটা কিন্তু আপনারা বুঝে খাবেন, আমি সব জায়গার টক আমার বাচ্চাদেরকে কিন্তু কখনোই খাওয়াই না। এখানে রং বেরঙের পপকর্ন তৈরি হচ্ছিল, এতে একটু মিষ্টি মিষ্টি ছিল। স্ট্রিট ফুডগুলো খেতে যতটা না ভালো লাগে তার থেকে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। আর এখানে তৈরি হচ্ছিল মুচমুচে ডোসা। আমার স্ট্রিট ফুড খাওয়া তো একদমই নিষেধ, আমি কিন্তু খাইনি। আমি শুধুমাত্র আপনাদের জন্যই এই ব্লগগুলো করে থাকি। তাই আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন এবং একটি লাইক কমেন্ট করে দেন, সাবস্ক্রাইবটা করে দেন, এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। ডোসার ওপর দিয়ে দিল এখন বাটার, দিয়ে ভালোভাবে গড়িয়ে নিয়ে মুচমুচে করে কিন্তু তারা ভেজে তুলছে। অনেকেই লাইন ধরে খাচ্ছিল। এই ডোসা মামার নাম হচ্ছে ঢাকাইয়া ডোসা হাউস। আর এদিকে কিন্তু আলু ফ্রাই করা হচ্ছিল, সাথে কিন্তু আইসক্রিমও পেয়ে যাবেন, আরো পেয়ে যাবেন নানা রকমের পিঠে। আমার কিন্তু ভাপা পিঠে এমনিতেই নারকেল আর গুড় দিয়েই ভালো লাগে, তবে অনেকে অনেকভাবেই করে থাকেন। এদিকে বিক্রি হচ্ছিল ছোলা বুট, খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বানিয়ে দিচ্ছিল মামা। আমি ওদেরকে 10 টাকার কিন্তু কিনে দিয়েছিলাম। আর এদিকে মাত্র আজকে শুরু হলো নতুন একটি খাবারের সংযোজন, পুষ্টি কর্নার। বিভিন্ন রকমের ফল দিয়ে তারা এই বক্সগুলো ভরে রেখেছে। আমি 50 টাকার একটি প্যাকেজ আমার বাচ্চাদেরকে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন কি কি ছিল। উদ্যোগটা কিন্তু মন্দ নয়। আমি যখন গিয়েছিলাম একদমই প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। অনেক অনেক মানুষের ভিড় কিন্তু এখানে বিকেল থেকে রাত অবধি হয়ে থাকে। আর এখানে কিন্তু ভালোই লাগছিল আমার গিয়ে, মনে হচ্ছিল যে অন্যরকম একটা পরিবেশে আমি চলে এসেছি, একটু গ্রামের ফিল পাচ্ছিলাম। রং বেরঙের ফল দিয়ে কিন্তু আইসক্রিমও তৈরি হচ্ছিল। এদিকটাতে রয়েছে বিভিন্ন রকমের আচার। এই বড়ইটা আমার খুব পছন্দের। চালতার আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার, আমসত্ত্ব, আরো অনেক রকমের আচার রয়েছিল। আর এদিকে গরম গরম ভুট্টা পোড়া হচ্ছিল, কয়লাতে ঝলসে ঝলসে এই ভুট্টাগুলো খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কিন্তু বাচ্চা বা পরিবার সহকারে কিন্তু গিয়ে এখানে একটু ঘুরে আসতে পারেন। এদিকে নারকেল ঝালমুড়ি, নারকেল দিয়ে চিরা তৈরি করে দিচ্ছিল, একটু গুড়, একটু চিনি, নারকেল এবং চিরা। বাচ্চাদেরকে দিয়েছিলাম 10 টাকার, খেয়ে বলল দারুণ লেগেছে। এখানে রয়েছে কাশ্মীরি মোমো। দোকানগুলো আলাদা আলাদা, তবে আমার মনে হয়েছে মোমো টেস্ট সব জায়গায় প্রায় একই রকমের। এখানে গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছিল, মাশরুম চপ, আলুর চপ, আরো অনেক রকমের চপ। সেই সাথে কিন্তু আরো রয়েছিল চিকেন চপ। আমি ওদেরকে মাশরুম চপ আর চিকেন চপ দিয়েছিলাম। দারুণ দারুণ ফুলের মেলা এখানে ছিল। এই ফুলটা কিন্তু লাল রঙের নয়, এই গোলাপটা ছিল অরেঞ্জিশ টাইপের। আমি প্রথম দেখলাম এরকম রঙের গোলাপ। কাঠ গোলাপ রয়েছে, আরো নানা রকমের ফুল, বকুল ফুল, তারপরে বেলি ফুলের মালা, শিউলি ফুল সহ নানা রকমের ফুল রয়েছে। চাইলেই কিন্তু প্রিয়জনকে ফুল উপহার দিতে পারেন। উপহার দিতে কিংবা পেতে কিন্তু ভালোই লাগে। আমার কিন্তু শিউলি ফুল অনেক পছন্দ।
এখানে রয়েছে বিভিন্ন রকমের আচার, মিষ্টি, নাড়ু, কটকটি আর অনেক কিছু। এখানে যে শুধু খাওয়া দাওয়া করবেন তা কিন্তু নয়, চাইলে ছোটখাটো জিনিসপাতিও কিনে নিতে পারেন। রয়েছে কাঠের চুড়ি, আয়না, আলনা, আরো অনেক রকমের জিনিসপত্র। দেখতে যেমন ভালো লাগছিল, মানুষজনের কেনাকাটা দেখতে কিন্তু আমার আরো বেশি ভালো লাগছিল। রয়েছে বিভিন্ন রকমের পুঁতির মালা, মুক্তোর মালা, হাতের চুড়ি, কানের দুল, ব্রেসলাইট সহ অনেক অনেক কিছু। এখানে রয়েছিল শুটার মানে বেলুন ফাটানোর একটি জায়গা, ভালোই লাগছিল, অনেকেই ফাটাচ্ছিল। আর এখানে রয়েছে কিন্তু ডাবের পুডিং। আমি একদম সব শেষে আমার বাচ্চাদেরকে একটি পুডিং কিনে দিয়েছিলাম, রিভিউ দিল ভালোই লেগেছে। তো এখন কিন্তু মোমো খাওয়ার পালা। আমি কোনো কিছুই খাইনি, তবে এই মোমোটা কিন্তু ছাড়িনি, খেয়েছিলাম এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। একদম চিকেন কিন্তু লোড করা ছিল, সাইজটা একটু ছোট ছোট ছিল, তবে বেশ ভালোই ছিল খেতে। এখানে রয়েছে নানা রকম টিপ এবং দুলের সমারোহ, রং বেরঙের বিভিন্ন রকমের ডিজাইনের টিপ কিন্তু আপনারা এখানে খুবই রিজনেবলে পেয়ে যাবেন। ওই ঘুরতে গিয়ে একটু কেনাকাটা এই আর কি। রয়েছে রেশমি চুড়ি, আর রেশমি চুড়ি তো সবারই খুব ভালো লাগে। মোট কথা, যদি আপনারা দুপুরের পর চলে যান তাহলে কিন্তু সারাটা বিকেল এবং সন্ধে দারুণ কাটবে আপনাদের। রয়েছে বিভিন্ন রকমের কাঠের মালা, বিভিন্ন রকমের ফুলের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই মালাগুলো এবং আংটিগুলো। খুব ভালো লেগেছিল আমার দেখতে। এখানে রয়েছে আরো কিছু ফুলের দোকান, আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকেই চলে আসতে পারেন খুব সহজে। আমরা গিয়েছিলাম জুরাইন থেকে, তাই রিক্সা যোগে চলে গিয়েছিলাম। আরো দূর থেকে যারা আসবেন তারা কিন্তু চাইলে মেট্রো রেলেও চলে আসতে পারেন, একদম সোহরাওয়ার্দী উদ্যানের কাছেই কিন্তু নামতে পারবেন। তো আমার বাচ্চাটা এখন পুডিংটা ট্রাই করছিল, তার খুব ভালো লেগেছিল। আর এখানে এই প্লেসটা আমার কাছে এতটা শান্তির লেগেছিল যে কি বলবো। জনতার লাইব্রেরি নামে এই জায়গাটা করা হয়েছে। এখানে বেশ কিছু বই রয়েছে, আপনারা চাইলে বসে বসে একটু রং চা, তার সাথে কিন্তু একটা বই নিয়ে পড়তে পড়তে সারাটা সন্ধ্যা কাটিয়ে দিতে পারেন। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আমি এই গাছটার গোড়াতে কিন্তু বেশ কিছুক্ষণ বসেছিলাম। রয়েছে রং বেরঙের কি যেন বলে এগুলাকে, হাওয়াই মিঠাই। আমার ব্লগটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।